আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, সর্বপ্রথম আপনাদের সকলকে জানাই হিজরি নববর্ষের শুভেচ্ছা। আজকে 1447 হিজরির মুহররম মাসের 1 তারিখ। সাধারণত আমাদের দেশে ইংরেজি নববর্ষ, বাংলা নববর্ষ যখন আসে তখন অনেক আগে থেকে এটা সকলে হিসাব করে রাখে, এটাকে কেন্দ্র করে উৎসব আয়োজনের ব্যবস্থা করে। কিন্তু হিজরি নববর্ষ আসলে আমি বলছি না ওইরকম উৎসব আয়োজন করুক সবাই, বাট আমাদের অন্তত জানা উচিত বা মনে রাখা উচিত, স্মরণে রাখা উচিত, হিসেবে রাখা উচিত যে আরবি সন যাচ্ছে আসছে, আরবি তারিখ কত। তো আজকে হিজরি নববর্ষের শুরু হয়েছে, আজকে মুহররমের 1 তারিখ। সেই উপলক্ষে হিজরি সন সম্পর্কে কিছু ফুটনোট, কিছু ছোট ছোট তথ্য আপনাদের সামনে শেয়ার করব। প্রথম কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন সূরা তাওবার 36 নম্বর আয়াতে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। পৃথিবীর আসমান জমিন সমূহ যেদিন সৃষ্টি হয় সেদিন থেকেই 12 মাসের একটি গণনা পদ্ধতি সেদিন থেকেই চালু হয়েছে। মাসসমূহের গণনা এটি 12 মাস করে গণনা করা হয়। এটা আল্লাহ পাক সেই প্রথম দিন থেকেই তৈরি করে রেখেছেন। তো আমরা বাংলা বলি, ইংরেজি বলি, আরবি বলি, প্রতিটা বছরেরই 12টি করে মাস রয়েছে বছরপঞ্জির। তো তার ধারাবাহিকতায় আমাদের আরবিরও তাই 12টি মাস। অনেকেই আমাদের আরবি 12টি মাসের নাম জানে না, মনে রাখে না, বা যেহেতু আমাদের দেশে দাপ্তরিক কাজেও ব্যবহার হয় কম, মুখে মুখেও ব্যবহার হয় কম, কিন্তু আমাদের এটা প্রত্যেকের জানা উচিত অ্যাজ এ মুসলিম। নিজেদের সন্তান সন্ততি, বংশধর সবাই ছোট বড় যারা আছে, তো সর্বপ্রথম আপনাদেরকে মাসের নামগুলো আগে জানিয়ে দিই। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, দিলকাদ, দিলহজ। এই যে 12টি মাস, এটি আমাদের আরবির 12টি মাস। তো এটার ইতিহাস নিয়ে ছোট্ট করে যদি একটু বলি, তো দুই ধরনের কথা প্রচলিত আছে, আমরা ইতিহাসের কিতাবে পাই। তো উমদাতুল কারি এবং আল কামিল ফি তারিখ বা তারিখে তাবারি, এই সমস্ত ইতিহাসের কিতাবগুলোতে এসেছে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি প্রেরণ করলেন যে, খলিফাতুল মুসলিমিন, আপনি তো আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন চিঠি প্রেরণ করেন, কিন্তু সেখানে কোনো তারিখ সন, কবে পাঠিয়েছেন, কবে পৌঁছালো, কোনো ফরমান থাকলে কবে থেকে জারি করব, এ ধরনের কোনো তারিখ উল্লেখ থাকে না। তো সেক্ষেত্রে যদি একটা তারিখের ব্যবস্থা করা যেত সম্মিলিতভাবে, রাষ্ট্রীয়ভাবে, তাহলে সেটা আমাদের জন্য একটা সুশৃঙ্খল রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, সামাজিক জীবনযাপন সবকিছু মিলিয়ে সুন্দর হতো। তো এটি একটি পাওয়া যায় সেই তাগাদা থেকে, এবং আরেকটি পাওয়া যায় যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই, তার কাছে একটি দলিল পেশ করা হয় যাতে শাবান মাসের নাম উল্লেখ ছিল। তো তিনি তখন বুঝতে পারছিলেন না যে এই শাবান মাসটি কোন বছরের, এ বছরের শাবান মাস নাকি এটি হচ্ছে গত বছরের শাবান মাসের কথা বলা হয়েছে। তো এই কথাটিও এসেছে আল কামিল ফি তারিখের ইতিহাসের কিতাবে। তো মূলত এরকম কারণের জায়গা থেকে প্রয়োজনীয়তা অনুভব হয়, এবং তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে আজমাইনদেরকে সাথে নিয়ে বসেন, পরামর্শ সাপেক্ষে হিজরি সনটা প্রবর্তন করেন। পরামর্শ এসেছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর থেকে এটা বছর গণনা শুরু হোক। আবার পরামর্শ এসেছিল তার ওয়াফাত বা মৃত্যুর বছর থেকে হোক। আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিয়েছিলেন হিজরতের সময় থেকে হোক, কেননা ফাররাকাত বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হিজরত এটা হক বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয়কারী ছিল, এবং মুসলমানদের জীবনে ইতিহাসে এটা মোস্ট সিগনিফিক্যান্ট একটি ঘটনা। তো মূলত সেটাকেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে নেন, এবং তারই পরিপ্রেক্ষিতেই আমাদের এই হিজরি সনটা শুরু হয়। এই জন্যই হিজরি সনের নাম কিন্তু হিজরত থেকে এসেছে। তো হিজরতের 17 বছর পর
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে এই হিজরি সন প্রবর্তন করেন এবং এরপর থেকেই শুরু হয়ে যায়। তো প্রথম মাস বছরের কোনটি হবে সেটি নিয়েও কিছু কথা আছে। কোন সাহাবা কেরাম বলেছিলেন যে রমাদান থেকে হোক, রমজান ইবাদতের বসন্তকাল মুসলমানদের জন্য একটা সিগনিফিকেন্স বহন করে। আবার কেউ কেউ বলেছিলেন না, আশহুরে হুরুম সম্মানিত মাসসমূহের প্রথম মাস দিয়ে হোক। তো সব রকমের কথা এসেছিলেন, কিন্তু মুহররমকে প্রথম রাখা হয়েছে, কারণ জাহেলি যুগেও মাসের গণনাকে মুহররম থেকে শুরু করা হতো। তো তেনারা চাননি যে কোনো বিশৃঙ্খলা তৈরি হোক। আর হিজরত যদিও রবিউল আউয়াল মাসে হয়েছে, কিন্তু হিজরতের অনুমতিটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মুহররম মাসেই দিয়েছিলেন। হজের হিজরতের ঠিক আগের যে হজ, সেই হজে যখন মদিনা থেকে মদিনাবাসীরা বিশেষ করে আনসার সাহাবীরা হজে যায়, তখন বায়াতে আকাবায়ে সানিয়া, দ্বিতীয় শপথ বা বায়াত গ্রহণের পর সাহাবায়ে কেরাম যখন মদিনায় ফিরে আসে আনসার সাহাবীরা, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় বসবাসকারী সাহাবীদেরকে অনুমতি দেন হিজরত করার। তো ঠিক সে সময়ে সাহাবায়ে কেরাম হিজরত শুরু করেছিলেন। প্রায় অধিকাংশ সাহাবায়ে কেরামই চলে এসেছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী, আবু বকর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনজন অবশিষ্ট ছিলেন, যারা পরবর্তীতে রবিউল আউয়াল মাসে চলে আসে। তো যেহেতু অনুমতিটা মুহররম মাসে ছিল, তো বলা যায় যে হিজরতটা শুরুটা মুহররম থেকে করা হয়েছে, এটা তেমন কোনো অসামঞ্জস্যতা পাওয়া যায় না। তো এই হচ্ছে হিজরি সনের সংক্ষিপ্ত একটা ইতিহাস আপনাদের সামনে পেশ করলাম, আলোচনা লম্বা করছি না। তো সর্বোপরি কথা হচ্ছে, হিজরি নববর্ষ আমাদের জানা উচিত, এটা মুসলমান ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত, এবং এটা আমাদের প্রত্যেকের গণনা জানা উচিত, মাসের নামগুলো জানা উচিত। আমরা আমাদের সন্তানদেরকে শেখাবো। অনেক এরকম প্রাথমিক ছোট ছোট বই পাওয়া যায় যেখানে এরকম এই তথ্যগুলো আছে। বিশেষ করে মাসের নাম, আমাদের ইংরেজি, বাংলা, আরবি সবগুলো বছর, মাসের নাম, দিনের নাম, এগুলো আমরা শিখবো, জানবো, বাচ্চাদের শেখাবো, জানাবো। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। তো সব মিলিয়ে ভিডিওর শেষে আপনাদেরকে 1447 হিজরি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আমি মুজাহিদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।